অনেকে আছে দেখবেন রমজান মাসে রোজা করে না ঠিক মতো, কিন্তু দেখবেন শাবান মাসে রোজা করার জন্য এত তাকিদ দেয় যেটা কল্পনার বাইরে। আপনি কি জানেন কোরআনে আছে একটা আয়াত থেকে এই নেসফে শাবানের বা ইঙ্গিত সূচক কিছু হাদিস এসে যায়। সূরা দোখানে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াত থেকে, এই আয়াতের তাফসিরে লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা এই বরকতপূর্ণ রাত, তার মধ্যে একটা হলো আশুরার রাত, তারপরে হচ্ছে লাইলাতুল কদরের রাত, তারপরে বলা হয়েছে জুমার রাত, তারপরে বলা হয়েছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, ইত্যাদি ইত্যাদি রাত। এই রাতগুলোকে তালাশ করতে, এই রাতগুলোর ইবাদতের ফজিলত আছে, অনেক কিছু আছে। নেসফে শাবানের রাতটাও মুফাসসিরিনরা উল্লেখ করেছেন। তো নেসফে শাবানের রাতটা অর্থাৎ শবে বরাতের রাত যেটাকে আপনারা বলেন, তো ওই রাতে আপনি ইবাদত করতে পারেন, ওটা আপনার ইচ্ছা। আপনি যে ইবাদত যদি না করতে পারেন তাহলে আপনি যে কাফের হয়ে যাবেন বা ইসলাম থেকে বের হয়ে যাবেন এমন কিছুটা নয়। আপনি 5 ওয়াক্ত নামাজটা ঠিক কন্টিনিউ পড়েন আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। প্রতিদিন রাতে নেসফে শাবানটা কি কেন ধরছেন? প্রতিদিন রাতে রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে অজু করে সূরা মুলক 29 পারার প্রথম সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই সূরাটি যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তির ইন্তেকালের সাথে সাথে ওকে কবরে দাফন করার পরই তার কবরটাকে আল্লাহ নূরুন আলা নূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন প্রতি শুক্রবারে আপনি সূরা কাহাফ তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহাফ 15 পারায় রয়েছে। সূরা কাহাফ তেলাওয়াত করুন। প্রতিদিন ফজরের পরে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। রাতে ঘুমানোর আগে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। এগুলোকে প্রতিদিনের আমলটা করবেন। শুধু এই আমল করলে হবে না, এর সঙ্গে আরো অনেক জিনিস আছে। যেমন আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, আরো দায়িত্বগুলো আপনার পালন করতে হবে। পিতা হিসাবে আপনি স্বামী, আপনার যা যা করণীয় আপনি দায়িত্ব পালন করুন। আপনি পিতার দায়িত্ব আপনি পালন করুন। আপনি যদি পিতা হন, আপনি ছেলে হয়েছেন, ছেলের দায়িত্ব পালন করুন, পিতামাতার সেবা যত্ন করুন। সাথে সাথে আরো কি করবেন? আপনি ভাইয়ের দায়িত্ব পালন করুন, চাচার দায়িত্ব পালন করুন, দাদুর দায়িত্ব পালন করুন, নানার দায়িত্ব পালন করুন, মামার দায়িত্ব পালন করুন, খালুর দায়িত্ব পালন করুন, দুলা ভাইয়ের দায়িত্ব পালন করুন, দেওরের দায়িত্ব পালন করুন। যে যে দায়িত্বগুলো আপনার আছে আপনি সেই দায়িত্বগুলো পালন করুন। আপনি আপনার দায়িত্বগুলো পালন করুন, তাহলে কিয়ামতের মাঠে নাজাত পাবেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, দেখতে দেখতে বাবা অনেকক্ষণ বলে ফেললাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তবে আপনাদের কাছে আমি দোয়া করার আগে একটা কথা বলবো, সেটি হলো কি, দয়া করে বলছি, এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা লজ্জা না করে, মিথ্যা না বলে দয়া করে একটু হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে। একটু দয়া করে হাতটা তুলুন তো। লজ্জার কি আছে বাবা? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? হ্যাঁ, হাত নামান। আমারও বাম্মা মারা গেছে বাবা। 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। তো আমি আমার বাপের জানাজা আমি পড়িয়েছি, কবরে আমি নেমেছি। মায়ের জানাজা আমি পড়িয়েছি, কবরে আমি নেমেছি। এই পৃথিবীতে আমার পিতামাতার মরা মুখটা, এই পৃথিবীতে আমার পিতামাতার মরা মুখটা শেষ যে দেখেছে সেই ব্যক্তি হলাম আমি। মাথার দিকে আমি নেমেছিলাম,
আমি শেষবারে মরা মুখটা দেখে চাপা দিয়েছিলাম। তো বাপেরা, বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো নারী এবং পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে আমি পারিনি। আপনারা কি পেরেছেন? বলুন বলুন বলুন, আপনারা কি পেরেছেন নিজের বাম্মাকে বাদ দিয়ে অন্যের পিতামাতাকে অন্তর থেকে বাম্মা বলে ডাকতে? হয় না। বাপ কোনোদিন শ্বশুর হতে পারে না, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে তুমি মায়ের পেটে যেদিন এসেছিলে সেই দিন থেকে। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে মায়ের পেটে লাথি মারে, তখন মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। পার্থক্য কি? ভিতর আর বাহিরে। বাড়ি থেকে ভাববেন। এজন্য আল্লাহ নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? কি করতে পারি? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। 1 নাম্বার, তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও। 2 নাম্বার, তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জুম্মার দিনে রাসূল বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবীজি বলেছেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাত্ররা, বাবা তোমরা এই জলসায় বসো, আমার আলোচনা একটু শোনো। আশা করি তোমাদের লস হবে না। বাপ, আজকে জলসার দিনে তোমরা এখানে একটু বসো। মাদ্রাসার ছেলেদেরকে আমি বলছি, বাপেরা তোমাদের অনেক কিছু জিনিস জানতে পারবে, একেবারে তোমাদের লস হবে না। বাবা, জিকির মানে হলো কথাবার্তা, শুধু কথা নয়, কথাবার্তা। ভাষাটা ফলো করুন। আফজালুল ইবাদত, সব থেকে উত্তম ইবাদত, গুড বেটার বেস্ট ইসমে তাফজিল। আফজালুল ইবাদত, সব থেকে উত্তম ইবাদত হলো ইবাদাতুস সালাত, নামাজ। আফজালুত তেলাওয়াত, সব থেকে উত্তম তেলাওয়াত হলো তেলাওয়াতুল কোরআন। আচ্ছা, আমি আপনাদেরকে ছোট্ট একটি প্রশ্ন করছি। আপনাদের এখানে এই এলাকায় কিরাত প্রতিযোগিতা হয়? বলুন না, একটু বলুন। কিরাত প্রতিযোগিতা হয়? তো এখানে তো হাদিসটা হচ্ছে আফজালুত তেলাওয়াত, সব থেকে উত্তম তেলাওয়াত হলো তেলাওয়াতুল কোরআন। তা আপনারা তেলাওয়াত প্রতিযোগিতা নাম না দিয়ে কিরাত প্রতিযোগিতা নাম দেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা না দিয়ে কিরাত প্রতিযোগিতা নাম দেন কেন? তাহলে বুঝতে হবে কিরাত আর তেলাওয়াতের মধ্যে ডিফারেন্স আছে। বাপেরা, সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই, তো এসএসসি এমএসসি ছেলে মেয়ে পড়াই, তো তাদেরকে আমি এই জিনিসগুলো একটু বলে দিই যে ইন্টারভিউতে এই কথাগুলো পড়তে পারে। তোমাদের খুব সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট মনে রাখবেন। কোরআনে বহু জায়গায় এসেছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া মা কুনতা তাতলু। আবার কোরআনে এসেছে ওয়াইদা কুরিয়াল কুরআন ওয়াইদা করাতাল কুরআন। এখানে কিরাত, আবার ওখানে তেলাওয়াত। কি নিশ্চয়ই কিছু রহস্য আছে বাপ। যাই হোক, মাদ্রাসার ছেলেরা, বাপেরা এগুলো একটু শেখার চেষ্টা করো, একদিন কাজে লাগবে বাবা। আফজালুল জিকির, সব থেকে উত্তম কথাবার্তা হলো, সব থেকে উত্তম কথাবার্তা হলো
কি আকাশের নিচে জমিনের উপরে সবথেকে উত্তম কথাবার্তা হলো কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রেরিত রাসূল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার ছেলেদেরকে বলছি, বাবা কালেমা মানে শুধু ভেবো না একটি শব্দ, ওটা যখন নাহু সরফ পড়বে তখন হবে কালেমা মানে একটি শব্দ, আর অন্য জায়গায় যখন যাবে কালেমা মানে কথাবার্তা। তো কালেমাই তৈয়বা মানে উত্তম কিছু কথাবার্তা, কালেমাই শাহাদাত মানে সাক্ষী দেওয়ার কিছু কথাবার্তা, এগুলো মাথায় রেখো। তো কালেমাই তৈয়বা পড়লাম, হাদিস কি বলছে দেখি। এতক্ষণ তো কোরআনী রেফারেন্স গুলো দিচ্ছিলাম, একটি হাদিস দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, আল্লাহর আরাধনা উপাসনা করলো, আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা জিকির করলো না, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যিনি আল্লাহর জিকির করলো, আল্লাহকে স্মরণ করলো, তিনি হলেন জীবিত ব্যক্তি, আর যিনি জিকির করলো না উনি হলেন মৃত ব্যক্তি। আর একটা হাদিস, আমার সামনে একটা মাইক্রোফোন আছে, তাই তো বাবা? বলুন না, একটু কথা বলুন না একটু। তো এই মাইক্রোফোনটা যদি খারাপ হয়ে যায় এই মুহূর্তে, এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, এটা আমি পারবো না, আমি জানি না বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা থাকে, আর মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি সেই জন্য কালেমায়ে তৈয়বা জিকির একটু করলাম। কি আর একটা কি দিচ্ছে নাকি? ওটাও দেবে নাকি বাবু? ওটাও দেবেন? রে বাপ রে বাপ, সর্বনাশ করেছে। আচ্ছা কি প্রবলেমটা হচ্ছে বাবা? আচ্ছা আচ্ছা, এই রে তাহলে এটা লাগবে না, এটাও লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যালো, চলো তাহলে এটা একটু সরিয়ে দিলে অসুবিধা আছে? ঠিক আছে, চলো। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, এর বাংলা মানেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Sadri Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরানা নেই, পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বাপেরা, বাপের নামে, মায়ের নামে একটু দান খয়রাত করেন। একজন ব্যক্তি কি আছে বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য এই নবীর ঘর মাদ্রাসাতে ২০০০ টাকা দেবে। একজন ব্যক্তির কাছে আমি চেয়েছি, বাপ ২০০০ টাকা দেবেন বাবা, বাপের নামে, মায়ের নামে ২০০০ টাকা। একটু দাঁড়া, কি নাম বাবা? ওই হাত তুলেছে একজন, দুজন, তিনজন। কি নাম বাবা? নুর ইসলাম গাজী, তাই তো বাবা? কার নামে? বাবা মার নামে লিখে নেন, নুর ইসলাম গাজী, বাবা মার নামে। আবার বাবা ওই ওই কি মনিরুল সর্দার, কার নামে বাবা? আব্বা মার নামে ৪০০০ হলো। ওই ভাইটা কি নাম বাবা? ফিরোজ, কার নামে? আব্বা মার নামে ৬০০০ টাকা হয়ে গেল। তিনজন ব্যক্তি হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। ৪ নম্বর ব্যক্তি কে আছে বাপ? ২০০০ দেখেন, হাত তুলেছে ভাই, দেখেন না, ওই ওই হাত তুলেছে। সাদেক শেখ ২০০০ টাকা, ৪ নম্বর। ওই একজন ব্যক্তি, কি নাম বাবা? শাহাবুদ্দিন লস্কর, ৫ নম্বর হলো বাবা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, শুনেনি, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। এই আয়াতটা কোথায় আছে? ৮ নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠা, ৬ নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের ৬০ নম্বর আয়াত। আসমান, পৃথিবী, জমিনকে আল্লাহ পাক ৬ দিনে সৃষ্টি করেছে। কোন বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই ৬ দিন মনে রাখবেন। ক্যাশ দিল নাকি? মানে ৫ জনের বাইরে। আলহামদুলিল্লাহ, ৬ নম্বর ব্যক্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মা বোনেরা দিয়েছে। আচ্ছা, ৬ নম্বর ব্যক্তি হয়েছে বাবা। ৭ নম্বর ব্যক্তি কে আছে একটু দেন না বাবা?
7 নম্বর ব্যক্তি বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, যারুর নামে দেন, আল্লাহর রাস্তায় দেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। 7 নম্বর ব্যক্তি কে আছে বাবা? আল্লাহ পাক কোরআনে বলেছেন সাবা সামাওয়াতুন তিবাকা, আল্লাহ পাক 7টা আকাশ তৈরি করেছেন, সাথে সাথে 7টা জাহান্নামও তৈরি করেছেন। 7টা জাহান্নাম থেকে আল্লাহ যেন তাকে মুক্তি দান করে। বাপেরা কি নাম বাবা? জাকির গায়েন, ওই দিল না 7 নম্বর ব্যক্তি জাকির গায়েন, আলহামদুলিল্লাহ। বাবা 8টা জান্নাত আল্লাহ তৈরি করেছে। 8 নম্বর ব্যক্তি কে আছে? একটু বাপের নামে, মায়ের নামে দেবেন আমার মা বোনরা, মায়েরা বোনেরা, একটু দেন না। 8 নম্বর ব্যক্তি কে আছে? হাত তুলেছে, কি নাম বাবা? ইরান আলী শেখ। মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছেন, কোরআনে আছে ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত। 15 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন মুসা নবীকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছেন। 9 নম্বর ব্যক্তি কে আছে? 2000 টাকা দান করবে। 2000 টাকা চেয়েছি, 9 নম্বর ব্যক্তির কাছে চেয়েছি 2000 টাকা। ও নবীর উম্মতরা, আল্লাহর বান্দারা, 2000 টাকা আল্লাহ নবীর ঘরে দান করুন। কত টাকা কত দিকে চলে যায়? আচ্ছা, এই মাদ্রাসাটার নাম কি ভাই? হাটপাড়া মাদ্রাসা, তাই তো? হাটপাড়া মাদ্রাসা, হাটপাড়া মাদ্রাসা। ধন্য গো ধন্য তুমি হাটপাড়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। সুবহানাল্লাহ, একটু বলা গেল না? হ্যাঁ, ধন্য গো ধন্য তুমি হাটপাড়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। কি বলছে? এই দেখেন, বিনা নামে দাদা